সামনে রথ আসছে, তো আমাদের মনে কিন্তু এই প্রশ্নটা জাগে যে জগন্নাথ দেব কেন বছরে একবারই কেবলমাত্র রথে চড়েন। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই সুন্দর প্রশ্নটির উত্তর। সারা বছর ভগবান জগন্নাথ দেব মন্দিরে বিরাজ করলেও বছরে এই একমাত্র একটি দিনেই, অর্থাৎ এই রথের দিনেই জগন্নাথ মহাপ্রভু আমাদের সকলের মধ্যে আসেন রথে চড়ে। কিন্তু কেন? কারণ এর ৮টি কারণ আছে, সেগুলো একে একে শুনে নেওয়া যাক। প্রথম কারণটি হলো ভগবানের স্বতঃস্ফূর্ত আগমন, অর্থাৎ রথে চড়ে জগন্নাথ আমাদের মাঝে এসে উপস্থিত হন, অর্থাৎ ভক্তদের মধ্যে তিনি নিজেকে একদম বিলিয়ে দেন আমাদের সাধারণ মানুষের মধ্যে। এটি তার অগাধ করুণা ও ভালোবাসার প্রকাশ। ২ নাম্বার, সবার জন্য সমতা, অর্থাৎ ধনী গরিব উঁচু নিচু সকলে এই দিন ভগবানকে নিজের চোখে দর্শন করে। সবার জন্য তিনি সেদিন উন্মুক্ত হয়ে যান। এর দ্বারা তিনি এটা বোঝান যে সবার কাছেই তিনি সমান। ৩ নাম্বার হলো, অনেক ভক্ত আছে অসুস্থতার কারণে কিংবা বয়স হয়ে যাওয়ার কারণে কিংবা আরও নানাবিধ কারণে কিন্তু মন্দিরে যেতে পারেন না। তাদের জন্য ভগবান নিজেই তাদের কাছে চলে আসেন রথে চড়ে। মানুষের হৃদয়ে ঈশ্বর, এর দ্বারা বোঝানো হয়েছে রথযাত্রা মানেই কিন্তু ভগবান মন্দিরে নয়, মানুষের মনে বিরাজ করে, মানুষের সাথে মিশে গিয়ে নিজেকে উন্মুক্ত করে দেয়। তাই ভগবান সবার, এইটা কিন্তু বোঝানো হয়। আত্মশুদ্ধি ও নতুন প্রকল্প, এই দিনে ভক্তরা ভগবানকে কাছে পেয়ে মনে মনে এই প্রতিজ্ঞা করেন ভগবানের পথে চলবেন এবং সমস্ত পাপ থেকেও তারা উদ্ধার হয়। ঐক্য ও সহযোগিতার শিক্ষা, একটি বিশাল রথ অনেক মানুষের দ্বারা কিন্তু এগিয়ে যায়। এর দ্বারা বোঝা যায় এখানে কিন্তু সবাই মানে উঁচু নিচু সকল মানুষই কিন্তু রথের দড়ি স্পর্শ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই সাহায্য করে। তাহলে কি এখানে সবাই মিলে মিশে একাকার হয়ে গেল, একতা হলো, ঐক্যতা হলো, ঐক্যবদ্ধ হলো। বিনয় ও সেবার আদর্শ, সিংহাসন ছেড়ে ভগবান কিন্তু মানুষের মধ্যেই এসে পড়েন। তাহলে কি এখানে তার বিনয়, সেবা এবং আদর্শের একটা পরিচয় কিন্তু আমরা পেয়ে যাই। আর শেষটি হলো জীবনের রথযাত্রা। মানুষের জীবনও কিন্তু এই রথযাত্রার মতন, একটি রথের মতন। যদি সেখানে ভক্তি, বিশ্বাস এবং সৎ কর্ম থাকে তাহলে কিন্তু রথের মতন আমাদের জীবনও কিন্তু সঠিক পথে